আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অনুশীলনী 11.1-এর 7-এর 3টা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। ক, খ, গ। 7 নম্বরে কি বলছে, যদি a রেশিও b রেশিও c অর্থাৎ a অনুপাত b ইকুয়াল b অনুপাত c হয়, তবে প্রমাণ করো যে a বাই c ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর হচ্ছে খ, তারপর হচ্ছে গ। আমরা 3টা অঙ্কই করব এই মাত্র এই উদ্দীপকটা দিয়ে। উদ্দীপকটা হচ্ছে কি, যে a অনুপাত b সমান কি b অনুপাত c। এই লেখাটা এইভাবে না থেকেও এভাবে বলতে পারে যে a b c 3টি ক্রমিক সমানুপাতিক হলে। মনে রাখতে হবে ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে কি মধ্যরাশি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি প্রান্তীয় রাশিদের গুণফল। তাহলে এখানে কি আছে, a অনুপাত b সমান b অনুপাত c। এই জায়গাটাকে আমরা প্রথমে একটা কাজ করব, তারপর হচ্ছে এইটার মান দ্বারা ক, খ, গ 3টা অঙ্ক আমরা সমাধান করব। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা হচ্ছে শুরুতে লিখবো যে দেওয়া আছে কি যে a অনুপাত b সমান কি b অনুপাত c, বা a অনুপাত b মানে কি a বাই b ইকুয়াল b অনুপাত c মানে কি b বাই c। এখান থেকে সুতরাং আমি কি লিখতে পারি, এই যে b আর এই b কি গুণ হবে না, তাহলে b আর b গুণ করলে কি পাচ্ছি b স্কয়ার ইকুয়াল এটা গুণ হবে কার সাথে, c এর সাথে। a আর c গুণ করলে কি পাবো আমরা এখানে ac। তাহলে b স্কয়ারের মান কত পেলাম, b স্কয়ারের মান হচ্ছে আমি ac পেলাম। আবার প্রয়োজনে ac এর মান হিসেবে আমি কত বসাইতে পারবো, b স্কয়ার বসাইতে পারবো। এই উদ্দীপকটা যে আমরা ক, খ, গ 3টা অঙ্কের সমাধান করব। তাহলে ক নাম্বারের লেফট হ্যান্ড সাইডে কি আছে, a বাই c। তাহলে আমি যদি লিখি ক নাম্বার লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে a বাই c। তাহলে a বাই c এর তো আর কিছু করা যাবে না, তাহলে এটা এখানে থাকবে। এবার হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে হচ্ছে কি b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন মান বসাবো, কার মান বসাবো, a স্কয়ারের মান। a স্কয়ার মান কি আছে, নাই। b স্কয়ারের মান আছে। b স্কয়ার মান কত, b স্কয়ারের মান হচ্ছে ac। b স্কয়ারের মান কত, ac। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় b স্কয়ারের মান বসাবো কত, ac। নিচে কি আছে, b স্কয়ার আছে না, তাহলে এই b স্কয়ারের জায়গায় কত বসাবো, ac বসাবো। তাহলে b স্কয়ার মান কত বসালাম, ac প্লাস c স্কয়ারের c স্কয়ার। উপরে কি আছে, a স্কয়ার প্লাস ac। এই দুইটা থেকে কত কমন যাবে, a কমন যাবে না, তাহলে a কমন নিলাম। a দিয়া a স্কয়ারে ভাগ করলে আর কি থাকতেছে, a প্লাস এই a দিয়া ac রে ভাগ করলে a আর a কাটা থাকতেছে কি c। নিচে কি আছে, ac প্লাস c স্কয়ার। তাহলে এখান থেকে কত কমন যাবে, c কমন যাবে। তাহলে c কমন নিলে c আর c বাদ থাকে কত, a প্লাস c দ্বারা c স্কয়ারে ভাগ করলে আর কি থাকতেছে c। তাহলে এটা আর এটা কাটা, তাহলে উপরে কি থাকতেছে a আর নিচে থাকতেছে কি c। তাহলে এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এটা কি ছিল কি, এটা ছিল লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই কি হলো, সমান হলো। তাহলে আমরা কি বলতে পারি, যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো, প্রুফড লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি প্রুফড। তাহলে এই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। তাহলে এখন হচ্ছে আমরা দেখবো খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বরে কি বলছে, যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তার মানে এটার মানে a কিউব b কিউব c কিউব হইতে হবে, অথবা এইটার যে মান পাবো ওইটারও সেম মান পাবো। তাহলে আমরা দেখি যে কোনটা দিয়ে প্রমাণ করা যায়। তাহলে আমরা শুরুতে হচ্ছে কি লিখবো, ক্ষয় হচ্ছে লেফট হ্যান্ড সাইডে লিখবো কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপর হচ্ছে কি 1/a কিউব 1/b কিউব, আর নিচে হচ্ছে কি 1/c কিউব। তাহলে এখন কি করব, এখন হচ্ছে এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই পুরো অংশটার সাথে কি হবে, গুণ হবে না। তাহলে গুণ করলে কি হবে, এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটা কি 1 এর সাথে গুণ হবে না, a কিউবের সাথে গুণ হবে। এটা নিচে যেহেতু 1 আছে মনে মনে, তাহলে এটা কোথায় আছে, উপরে। তাহলে এটা গুণ হবে অ্যাকচুয়ালি কার সাথে, 1 এর সাথে। আর নিচে কি থাকবে, a কিউবের a কিউব থাকবে। তাহলে উপরে কি হবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর নিচে হচ্ছে a কিউব, তারপর কি প্লাসের প্লাস। এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটা তো আবার এই অংশের সাথেও গুণ হবে। তাহলে এটা কি হবে, আবার 1 এর জায়গায় হবে, নিচে কি থাকবে, b কিউব থাকবে, তারপর প্লাসের প্লাস। তাহলে এটা আবার a1 এর সাথে গুণ করলে এখানে হবে কি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে হবে কি c কিউব। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, a স্কয়ার দ্বারা a কিউবরে ভাগ করি, তাহলে নিচে আর কিউব থাকবে, a থাকবে, আর উপরে কি থাকতেছে, b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা b কিউবরে ভাগ করলে নিচে থাকতেছে b, উপরে থাকতেছে a স্কয়ার আর c স্কয়ার, a স্কয়ার আর হচ্ছে কি c স্কয়ার প্লাস c স্কয়ার দ্বারা c কিউবরে ভাগ করলে নিচে থাকতেছে কি c, আর উপরে কি থাকতেছে a স্কয়ার আর হচ্ছে b স্কয়ার। এখন হচ্ছে আমরা কি করব, মান বসাবো। এই যে বি স্কয়ার মান কত, বি স্কয়ার মান হচ্ছে এসি। তাহলে বি স্কয়ার জায়গায় বসালাম এসি, আর সি স্কয়ার নিচে হচ্ছে কি এ প্লাস এসির তো মান আছে, এসির মান হচ্ছে বি স্কয়ার, কিন্তু এটা কি এ সি স্কয়ার না, এ স্কয়ার সি স্কয়ার। তাহলে এ স্কয়ার সি স্কয়ারটাকে আমরা কি লিখতে পারবো, যেহেতু দুইটা গুণাকার আছে আবার দুইটার পাওয়ার সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এসি, তারপর একটা হোল স্কয়ার দিয়ে দিলাম, আর নিচে কি বি এর বি প্লাস
এখানে স্কোয়ার আর বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ারের মান বসাবো। বি স্কোয়ারের মান কত? এসি। তাহলে এখানে বসালাম কত? এসি, আর নিচে হচ্ছে কি সি। এ আর এ কাটা, তাহলে সি আর সি স্কোয়ার গুণ করলে কি হবে? সি কিউব। প্লাস এখানে যদি আমি এসির মান বসে, এসির মান কি? বি স্কোয়ার। তাহলে এখানে যদি বি স্কোয়ার বসে, তার উপরে কি একটা আছে? স্কোয়ার না? তাহলে বি স্কোয়ার কত হবে? বি টু দি পাওয়ার 4, আর নিচে কি বি এর বি, প্লাস এসি আর এসি কাটা, এ স্কোয়ারে আর এ গুণ করলে কি হবে? এ কিউব হবে। তাহলে এখানে পাইলাম কি? এখানে হচ্ছে পাইলাম সি কিউব, প্লাস আর এখানে কি পাইলাম? আচ্ছা আমি একটু সাজিয়ে লিখি, এ কিউবটাকে প্রথমে লিখি। এ কিউব বি দ্বারা বি টু দি পাওয়ার 4 এর ভাগ করলে কি পাবো? বি কিউব, আর লাস্টে সি কিউবটাকে নিয়ে আসলাম। তাহলে আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল যে খ নম্বরে এটার মান কত হতে হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে কত পেলাম? এ কিউব বি কিউব সি কিউবে পাইলাম। তাহলে এখন কি লিখে দিব? যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো? প্রুফড লিখবো। আশা করি এটা সবাই বুঝছেন। এখন হচ্ছে আমরা খ নম্বর অঙ্কের সমাধান দেখব। গ নাম্বারে কি বলছে? সরি, গ নাম্বারটা দেখবো। গ নাম্বারে বলছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হল কিউব, আর নিচে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, উপর হচ্ছে হল কিউব, তার মান কত হইতে হবে? 1 হতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে লেফট হ্যান্ড সাইডে কি হবে? এ বি সি এ প্লাস বি প্লাস সি হল কিউব, আর নিচে কি আছে? নিচে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে কি সি এ, উপর হচ্ছে কি হল কিউব। আচ্ছা এখন আমরা কি করব? এখানে যদি আমরা দেখি যে এ বি সি তিনটা কি আকার আছে? গুণাকার আছে। তাহলে এখানে এ আর সি অর্থাৎ এসির মান কত? বি স্কয়ার। তাহলে আমি এসি জায়গায় কত বসালাম? বি স্কয়ার, আর কি থাকলো? বি এর বি, আর এই জায়গায় কি আছে? এ প্লাস বি প্লাস সি হল কিউব। এটা যা আছে তা ঠিক থাকবে। নিচে থেকে আমরা কি করব? নিচে গিয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ বির কোনো মান নাই, এটা মান বসানো যাবে না, বিসি বসানো যাবে না, সি এ এখানে কি পেয়েছি আমরা? এসি, আর এখানে গিয়েছে সি এ। তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে এসি যে কথা, সি এ কি একই কথা। তাহলে এ বির এ বি প্লাস বিসির বিসি প্লাস সি এ মানে কি? সি এ মানে হচ্ছে এসি, আর এসির মান দেওয়া আছে কত? এসির মান হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এসির জায়গায় কত বসাবো? বি স্কোয়ার বসাবো। তার উপর কি দেওয়া আছে? একটা কিউব দেওয়া আছে। এখন আমরা কি করব? বি কিউবে বি স্কোয়ারে আর হচ্ছে বি এ গুণ করলে কি পাবো? বি কিউব, আর কি থাকতেছে? এ প্লাস বি প্লাস সি, উপর হচ্ছে হল কিউব। নিচে থেকে আমরা কত কমন নিতে পারবো? এখানে একটা বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে বি কমন নিয়ে নিলাম। বি কমন নিলে কি থাকবে? এ প্লাস এখান থেকে বি কমন নিলে থাকতেছে কি? সি প্লাস, আর এখান থেকে বি স্কোয়ার থেকে বি কমন নিলে আরো থাকতেছে বি। তাহলে এই যে কিউবটা কি সবটার উপরে ছিল, এই অংশটা থেকে যেহেতু আমি বি কমন নিছি, তাহলে এই কিউবটা সম্পূর্ণটার উপর হবে। তার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিউব দিয়ে দেবো। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস এর উপরে কিউব আছে, আবার এই বি এর উপরে কি আছে? কিউব। তাহলে আমরা সম্পূর্ণটাকে একসাথে নিয়ে উপরে কিউব দিতে পারি, যেহেতু এই অংশের উপরেও কিউব আছে, আবার এটার উপরেও কি আছে? কিউবে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, উপরে হচ্ছে অল কিউব, আর নিচে যা আছে তা থাকবে এ। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এ প্লাস সি প্লাস বি না লিখে কি লিখবো? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে অল কিউব। তাহলে আমরা যদি দেখি উপরে যা আছে নিচেও কি তাই আছে, তাহলে নিচের অংশ দ্বারা উপর অংশকে ভাগ করলে তার মান কত পাবো? 1 পাবো। আমাদেরকে এখানে কত প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। তাহলে কি লিখবো এখানে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি লিখবো? প্রুফড। আশা করছি এই ভিডিওর মাধ্যমে ক খ গ তিনটে অঙ্কেরই সমস্যা সমাধান হয়ে গেছে। পেজটি ফলো করে সাথেই থাকুন।